আমি বরিশাল সায়েদাবাদ সুগন্ধা পরিবহন চালাই। এই এই বাস টার্মিনালে বিভিন্ন লোক আসছে, তারা কোনো শ্রমিক না, মদ খায়, গাঁজা খায়, আড্ডা দেয়, শ্রমিকের মারধর করে। এই 10-12টার সময় একটা লোকাল গাড়ি মাদারীপুর বরিশাল চলে, ওই গাড়িটা ওই গাড়িটা ড্রাইভারের মারতেছে। ওই গাড়িটা যাওয়ার সময় একটা হরেন দেশে পর হরেন দিলে কেন, এই হরেন দেশে এই জন্য আইয়া ড্রাইভারের মারধর করতে আসে। ড্রাইভার দিলে মাদারীপুরের ড্রাইভার, মাদারীপুরের ড্রাইভার হরেন দেশে গাড়ি বেড়ারে মারধর করছে। আমাদের বরিশালের এক সুপারভাইজার ওইটার ভিডিও করছে, ভিডিও করলে এই জন্য এই শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির এবং অসীম দেওয়ানের লোক, এরা এই সন্ত্রাস হইলে এরা কোনো এই বাস টার্মিনালের শ্রমিক না। আমরা চাই না কোনো শ্রমিক ছাড়া, কাঠগাড়ি শ্রমিক ছাড়া টার্মিনালে কোনো লোক ঢুকতে পারবে না। আমাগো আন্দোলন এই রকমের চলতেই থাকবে। আমাদের দিকে এতদিন পুরন যারা সেক্রেটারি ছিল, সভাপতি ছিল, তাদের আন্ডারে আমরা যখন ছিলাম আমরা কিন্তু মারধর খাই নাই, আমরা ন্যায্য বিচার পাইছি। আমরা একটা শ্রমিক মার করছি, ইউনিয়ন আইনে আমাদের ভ্যান্ডেল দিয়ে পিটাইছে, কিন্তু তারা কালকে আসতে পারে না, আজকে আমাদের শ্রমিক মারবে, এটা তো আমরা চাবো না। তারা মনে করেন নেতার আন্ডারে কার্ড নেছে, নিয়ে এখন তারাই নেতামি করবে, তাই সেটা তো আমরা মানবো না। ন্যায্য যারা আমরা শ্রমিক, আমার এই যে শ্রমিক, এই রাশেদ কাকা, এদিকে একটা মিনিট, এদিকে এই যে আমার শ্রমিক এই জায়গায় ভাত পাইবে না, বহিরাগত লোক আইয়া এই জায়গায় ভাত পাইবে, সেটা তো আমরা মানবো না। এই যে শ্রমিক কোনায় পড়িয়া বাবাই আমার লোক দিয়ে গেছে, আমার এই লোক চাই, এই লোক আমার চাই। এই যে আমাদের শ্রমিক শৃঙ্খলাভাবে একটা পরিবেশ তৈরি হোক। আমাকেও শ্রমিক মাছ দিয়ে এই যে বহিরাগত লোকজন আইসা, এখানে আইসাতে আপনাদের একটা বর্তমান তো নেতা টার্মিনাল বিভিন্ন রঙের নেতা, এগো আমরা চিনিও না, বারে অনেকে আমার নামও জানি না, বা বর্তমান যারা টেবিলে এই যে বসছে, আগে তো আমরা দেখছি যে মানে টার্মিনালের যে মালিক মহাজন এবং সম্মানী ব্যক্তিরা এই জায়গায় প্রতিষ্ঠানে বসছে, আমরা তারা চিনি যে অমুকের মালিক। এখন বর্তমানে যে একটা সদস্য তৈরি হয়েছে, আরে আমরা চিনি না, অনেকেই আমরা চিনি না, যেমন অসীম ভাই আমরা নামে চিনি, কিন্তু ফেইজে চিনতে আসি না। এখন দেখা যাইতেছে এই যে বর্তমান যে ঘটনাটা ঘটছে, আপনার দিয়া ওরে নিয়ে গেছে, মারামারি বাচ্চা লইতে খাবি,
ওই জায়গায় ভাইয়া বাবাইয়ের পোলা মানে মারছে, বাবাই ওই জায়গায় ভাইয়া বলছে যে শ্রমিক সব পিঠা বাবাই, ঠিক আছে বাবাই হইলে আপনার ভাইয়া আমার মনে হয় যে বেশি মতো অসীম ভাইয়ের লোক, ঠিক আছে। ওই যে ভিতরে যে কিন্তু না ওই ছেলেটার নাম, হ্যাঁ ওই ভিতরে ব্যানারটা ছেড়েছে ওই ছেলের নাম হইল বাবাই। আর অসীম ভাই তো অসীম ভাই নাম বিক্রি করিয়া এরা হইলে টার্মিনালে চাঁদাবাজি দুর্নীতি এগুলো করে। আর কি আছে বাবার সাথে বাবার অনেক টার্মিনালে ম্যাক্সিমাম যে বাইরের বহিরাগত পোলাপান এগুলো অধিকাংশ হইলে বাবার পোলাপান বহিরাগত, এরা এই যে সিটি কর্পোরেশন টাকা উঠায় এবং কিছু বাবার আসল নামটা আমরা জানি কিন্তু বাবাই নামেই পরিচিত, ঠিক আছে। মানে গাড়ির পিছনে হরেন দিয়ে কয় আমরা বাবার লোক, বাবাই বলে যে আমরা বাবার লোক এবং কইতেছে আমরা অসীম ভাই করার পরে, ঠিক আছে। অসীম ভাই তো আমাকে কোনো এই জায়গায় যে আসছে বলে না যে তার শ্রমিকের সাথে একটা, এখন আপনাদের ড্রাইভারের যে ঘটনাটা এটা কি হয়েছে আসলে? ড্রাইভারটা হইলে এই জায়গায় নিয়ে মারামারি সাধারণ টাকা নিয়ে হয়তো কথার কাটাকাটি নিয়ে একটা গামচাম হয়েছে, বাবার পোলাপানে মারছে আমাদের একটা ড্রাইভার, মারার পরে আমরা এই জায়গায় বিয়ে বাবার লোকজন জানি না, বাবাইর ওই পোলাপান এই জায়গায় বাবাই টানিয়ে নিয়েছে, শ্রমিক ইউনিয়নে নিয়ে এসেছে, আমরা বিচার করবো শ্রমিক ইউনিয়নে আসো। তাই আমরা করছি কই যে আমাকে যারা ড্রাইভার অসুস্থই বলছে আরে হসপিটালে ছোট ভাইকে দিয়ে পাঠাই দিছে হসপিটালে, আমি আসলাম 3 জন, আমরা ঠিক আছে। অল্প হসপিটালে পাঠাইতেছি, ওরা চৌমাথা দাইতে পারে না, এর আগে ওই জায়গা দিয়া বাবা ইউনিয়নে বসেছে আমার সামনে বই ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতে আসছে যে ওরে হসপিটালের নীতি তৃষ্ণা ওরা ওই সাইডে ঘুরেই লই গেছে কাশীপুর, বাবাই ওই সাইডে পোলা এদিক দিয়ে পোলাপান মোটরসাইকেল কাছে যাইয়া অগো মারিয়ে ধরিয়া অগো খেদাই দিয়েছে আর অগো খেদাই লই গেছে, বা ওই মানে যে ছেলেটা আর কি অ্যাক্সিডেন্ট করেছে ড্রাইভারটা এইটারে নিয়ে গেছে আবার কাশীপুর, বলতেছে যে আমরা কাশীপুর হসপিটালে নিতে আছি, আরে আবার ভালো করতে আছে কইয়া কিডন্যাপ করে নিয়ে গেছে। আচ্ছা এটা কোন ব্যবহার এখন পর্যন্ত জানেন না তার তথ্য পাওয়া যায় কোথায় আছে? কিছু জানতে পারবো ড্রাইভার কোথায় আছে আপনি জানেন না? জানি না বিদায় তো এই শ্রমিক ইউনিয়নে আমাকে কেমন লিডার, তারা আমাকে শ্রমিক হসপিটালে পাঠাইছে, এ জায়গা দিয়ে কিডন্যাপ করে নিয়ে যায়, এটা কেমন লিডার? এই লেগে পোস্টার মোস্টারগুলো এগুলো পোলা পালে সেরতে আছে। আচ্ছা ধন্যবাদ। এমন একটা ব্যবস্থা আপনারা করেন যেন আমাকেও আমরা সাধারণ শ্রমিক যেন খাইয়ে পড়ি দেখে একটু ভালোভাবে থাকতে পারি। আমাকে আর কোনো চাওয়া পাবো না, আমরা চাঁদাবাজি করতে চাই না, আমরা দুর্নীতি আমরা পেট নীতি করতে চাই, কিন্তু পেট নীতিটার ভিতরে কেন ব্যাঘাত ঘটায় অমুক ভাইয়ের লোক তমুক ভাইয়ের লোক অমুক ভাইয়ের লোক, কেন এই বিষয়টা? বাবাই কোনো পদে আছে? কোনো না বাবাই কোনো পোস্টে জায়গায় আছে কিনা তা আমরা জানি না, কিন্তু অসীম ভাইয়ের নামটা ব্যবহার করে বাবাই সব জায়গায়। বাবাই আমাদের একজন সম্মান, না না কেউ না, ঠিক আছে কেউ না, আমাদের একজন মালিক, আমাদের একজন মালিক রে বাবাই কিছুদিন আগে যে হরেন দিয়েছে এক ড্রাইভারে, বাবাই তাই ড্রাইভারটার দিয়ে কইতে আছে জানলা দিয়ে বাবাই তুই লম্বা জানলা দিয়ে গেলাই যে টাইনে নামাইতে আছে যে মাদার চোখ তুই হরেন দিলি কে, এটা কোনো আসারও। এরপর আমাকে এক মালিক যে সম্মানী ফরিদ মিয়া তার গায়ে পর্যন্ত হাত ধরে গেছে বাবাই। আচ্ছা বাবাই এত বড় ক্ষমতা কি অসীম ভাই দিয়ে দিছে? বাবার বাড়ি কোথায়? তাই যে মনে করে হাজারা খাতুন এই সাইডে হইবে বেশ, আমি যতদূর জানি যে এই পেশেই হইবে, কেন এটা কেন কিসের লাগে বহিরাগত লোকজন স্থানে আমরা চাই না, আমরা বহিরাগত আমরা শ্রমিকের শুনে ভাই আমাকে মনে অনেক কটূক্তি আছে, আমরা এই জায়গায় সাধারণ আমরা এই জায়গায় বাবাই বা যেই যে দায়িত্ব দিয়েছে একটা টাকা যদি উঠানোর নিয়ম করে শ্রমিক উঠাইবে, এনার একটা কার্যদারি উঠাইবে, 500 টাকা বেতন পাইলে না সংসারটা চলবে, কিন্তু এনারা 500 টাকা বেতন না দিয়ে ভাড়া করে তারা লোকাই না বহিরাগত, তারা স্টুডেন্ট, তাদের আমি টাকা উঠায়। আচ্ছা আমরা কি দোষ করছি? আমরা তো জায়গায় কর্ম করতে আসি, আমাকে তো কোনো ভালো আমাকে তো একটা পদে নিয়ে দেয় না যে তোরাই থেকে টাকা উঠে তোর প্রতিদিন 50 টাকা বেতন পায় না, বা তোরাই থেকে একজনের পানি খাওয়া তোকে 500 টাকা বেতন দেবো, আমাকে তো কথা কয় না। কিন্তু বহিরাগত লোক এই থেকে আইসা মানে অন্যরকম একটা সিন্ডিকেট, এটা একটা সিন্ডিকেট, এগুলো চলে না ভাই। এই যে ওই আরে মারার পরে আমরা মেডিকেল লই গেছি, মেডিকেল নেওয়ার পরে অটো ভাড়া করে লই গেছি, আমাকে 500 টাকা দিয়ে দিয়েছে যে এরা যাই ভর্তি করবো। এই চৌমতার আগে যাইতে না যাইতে 4টে হুন্ডো আইছে, 4টে হুন্ডো আর 2টে আইছে সামনে আর 2টে পিছে, বেরে করে আমাকে মারছে তো মারছেই, দেন আমার পিঠে মারিয়ে হ্যারে প্রথম নিয়েছে, হ্যারে মোটরসাইকেল বয়াইয়া ওই 6000 টাকা করতেছে ক্যাশ আসলে হ্যাঁ লই গেছে, আর 500 টাকা 6500 টাকা মোট লই গেছে।